আমরা আলেমদের থেকে শুনেছি সে নাকি কাফের হয়ে গেছে। কোনটা সঠিক জানলো প্রকৃত হব না ভাই, ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য সে এজিদের দালাল বেড়ে গেছে বাংলাদেশ, ঠিক কিনা? এজিদ প্রীতিও বেড়ে গেছে না? আমরা যখন এজিদকে ফতুয়া দিই সে মুসলমান ছিল না, তখন আমাদেরকে বলা হয় শিয়া। কারবালার যুদ্ধে, কারবালার ঘটনায় ইয়াজিদের কোনো দোষ ছিল না। এক হুজুর এই ক্লিন চেট দিছে, এটা মানুন যায়? আচ্ছা, কিন্তু হুজুরের বক্তব্যটা একটু খেয়াল করবেন। অনেকে কইব যে কি হুজুর আনছে খালি অমুকের তমুকের সমালোচনা করে গেছে। আরে বেটা, তোরে বাঁচানোর লেগে কইতাছি, অমুকের তমুকের বদনাম বলা আমার উদ্দেশ্য না, কারণ ওই বেটার আমি চিনি না, হে বেটা আমার চিনি না। এজিদ কাফের, এজিদ মুরতাদ, এজিদ বেঈমান। তাকে যে কাফের জানবে না সেও মুরতাদ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে 10 মুহররম উপলক্ষে কারবালার প্রান্তরে মর্মান্তিক ঘটনা হয়ে যায়। আমরা কম বেশি সবাই সেই ঘটনা জানি। এই কারবালাকে কেন্দ্র করে এজিদের নামটা সর্বপ্রথম উঠে আসে। এজিদ কি মুসলিম ছিলেন নাকি কাফের ছিলেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতরা বলেন এজিদ মুসলিম, আমরা কাফের বলি না। এবং সুন্নিরা দাবি করে কখনোই নয় এজিদ কাফের, সে মুসলিম হতেই পারে না, এটা সুন্নিদের দাবি। চলুন ভিডিওটা যদি দেখে আসি তাহলেই আমরা বুঝতে পারবো এজিদ মুসলিম নাকি কাফের। চলুন ভিডিওটা দেখে আসি ইনশাল্লাহ। আমরা আলেমদের থেকে শুনেছি সে নাকি কাফের হয়ে গেছে। কোনটা সঠিক জানলো প্রকৃত হব না ভাই, ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। ইয়াজিদের অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, ন্যায়পরায়ণ শাসকের গুণাবলীর অনুপস্থিতি আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা, তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না, জানা যায় না। এসব কারণে তার ফাসেক হওয়ার ব্যাপার কথা উলামা একরাম বলেন, কিন্তু কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলুস সুন্নাত জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলুস সুন্নাত জামাতের মানহাজ না। আল বেদায়া ওয়ান নেহায়া, তারিখুল ইসলাম সহ অনেক কিতাব উল্লেখ। ইয়াজিদ দিনে রাইতে 24 ঘন্টায় মদ খাইতো, দিনে রাত্রে 24 ঘন্টায় মদ খাইতো। যে মদ খায় সে কি ভালো মানুষ? আওয়াজ দিয়ে বলেন, মদ কি হালাল না হারাম? নিঃসন্দেহে হারাম। সে মদ খাইতো ইয়াজিদ। তাফসিরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ, ইয়াজিদকে একদিন বলা হলো আপনি এত মদ পান করেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদকে হারাম করেছেন। ইয়াজিদ উত্তরে বলে কি জানেন? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মোতাবেক মদ খাই না, আমি ঈসা নবীর শরীয়ত মোতাবেক মদ খাই। তার মানে বোঝা যাচ্ছে সে রাসূলুল্লাহর শরীয়ত মানতো না। সে একটা বাহানা দেখাইছে, ঈসা নবীর দেখায়া রাসূলের শরীয়তকে অমান্য করেছে। আর শরীয়তের রায় হলো যে মদিনাওয়ালার শরীয়তকে ইনকার করবে সে কাফির হয়ে যায়। এই দৃষ্টিতে মদকে মানে হারাম, এই মদকে হালাল মনে করার কারণে ইয়াজিদ কাফের। ইয়াজিদকে মুসলমান মনে করার কোনো সুযোগ বহু কারণে। হাফেজ ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে একটা কিতাব লিখেছেন, ইয়াজিদের কুফরির উপরে একটা কিতাব লিখেছেন, সেই কিতাবটা আমার কাছে আছে। অনেক ইমামরা ইয়াজিদকে মালউন বলেছেন, জাহান্নামী এবং লানতপ্রাপ্ত বলেছেন। আল্লাহ যেন আমাদেরকে এই ইয়াজিদি চক্রান্ত থেকে হেফাজতে রাখে, বলেন আমিন। বন্ধুরা আমার, ইয়াজিদের ব্যাপারে একটা তথ্য আমি আপনাদের বলতে চাই। জীবনে তো বহুবার শুনেছেন ইয়াজিদের কথা, কিন্তু ইয়াজিদ মরল কেমনে এটা তো অনেকেই শোনেন নাই।
ইয়াজিদ মরল কিভাবে এটা তো অনেকে জানেন না। এবার শুনে রাখেন ইয়াজিদে কিভাবে মারা গেছে ওই কথা। চট্টগ্রামের মুমিন মুসলমান ভাই বন্ধুরা গো, নবীর আওলাদের সাথে যারা বেঈমানি গুস্তাখি করেছে তাদের শেষ ভালো হয় নাই, তাদের শেষ ভালো হওয়ার কথাও না। শোনো এবার ইয়াজিদের মৃত্যুর কথা আপনাদের শোনায় যায়। ইয়াজিদের জীবনে যতগুলি ভয়ঙ্কর খারাপ কাজ করেছে এর মধ্যে একটা হলো ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করাইছে, আরেকটা হলো মদিনা মুনাওয়ারায় তার বাহিনী পাঠায় আক্রমণ করাইছে। এক বর্ণনায় আছে 3000, আরেক বর্ণনায় আছে 10,000 সাহাবীকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। 10,000 সাহাবীকে হত্যা করেছে, যেখানে যাকে পেয়েছে তাকে ওখানে কতল করে ফেলেছে, মারতে মারতে। হযরতে, খুব খেয়াল করে শুনবেন এই কথাগুলি, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন। উনি ওই সময় খুব বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ হয়ে গেছেন, একেবারেই জয়ীফ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। এই ইয়াজিদ বাহিনীরা সাহাবীদেরকে হত্যা করতে 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 হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। ওনাকে হত্যা করার জন্য তরবারি বের করলেন। জিজ্ঞাসা করে, তুমি কে? মুরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষ দেখে বলতেছে, তুমি কে? আবু সাঈদ খুদরি বয়স্ক মানুষ, কুজু হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, মাথাটা তুলে বলতেছে, আমি আবু সাঈদ খুদরি। পাশে থেকে একজন বলতেছে, তুমি কি রসুলের সাহাবী আবু সাঈদ খুদরি? তখন তিনি উত্তর দিলেন, হ্যাঁ আমি আল্লাহ রসুলের সাহাবী আবু সাঈদ খুদরি। তোমরা কেন এসেছো? মদিনা আক্রমণ করতে এসছো? হ্যাঁ আমরা মদিনা আক্রমণ করতে এসছি। হযরত আবু সাঈদ খুদরি বয়স্ক মানুষ, ওনার মতো বয়সের মানুষ এখানে আমার নজরে পড়ছে না, অনেক দুর্বল এবং জয়ীফ হয়ে গেছিলেন ওই সময়। তিনি বয়স্ক মানুষ, তিনি সাথে সাথে পাশে থেকে একটা তরবারি হাতে নিয়ে বললেন, আল্লাহর হাবিবের মদিনায় আক্রমণ করতে এসছো, আমি তোমাদেরকে হত্যা করব, মদিনা ওয়ালার এই শহরকে অপবিত্র করতে দিব না। একটা বৃদ্ধ মানুষ, লাতর বুড়া হয়ে গেছে, কুজু হয়ে গেছে, তিনি তরবারি নিয়ে দাঁড়াইছে। ইয়াজিদ বাহিনীরা মদিনা ওয়ালার এই শহরকে অপবিত্র করবে না। এই দৃশ্য দেখার পরে সবার মধ্যে আল্লাহর তরফ থেকে একটা ভয় কাজ করলো, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তারা দেখলো যে উনি তো আল্লাহ রসুলের সাহাবী, আর যাই করে ওনাকে মারবো না। তারা আস্তে আস্তে এদিক ওদিক কেটে গেল, ওনার সাথে আর বাড়াবাড়ি করলো না। তারপরে ইয়াজিদ বাহিনীরা আস্তে 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 গেল, অন্যদেরকে হত্যা করতে করতে গেল আবার হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহির কাছে। উনি ওই সময় মসজিদ নববীর ভিতরে। শুধু এখানে একটি প্রশ্ন এসছে, ইয়াজিদ মুসলমান কিনা জানলে উপকৃত হব। এই প্রশ্নটা আগে আসতো না, এখন আসতেছে, কারণ ইয়াজিদের দালাল বেড়ে গেছে বাংলাদেশ, ঠিক কিনা? ইয়াজিদ প্রীতিও বেড়ে গেছে না? আমরা যখন ইয়াজিদকে ফতুয়া দিই সে মুসলমান ছিল না, তখন আমাদেরকে বলা হয় শিয়া। অথচ শিয়ারা কাফের, এটা বড় গলায় বাংলাদেশে আমি প্রথম বলেছি, ঠিক কিনা? আহলুত তাশাইয়্যু যারা, তারা 12 ভাগ, মূলত 2 ভাগ, একটা আহলুত তাশাইয়্যু কুবরা আর একটা আহলুত তাশাইয়্যু সুগরা। একটা বড় শিয়া, একটা ছোট শিয়া। যারা বড় শিয়া তারা মনে করে যে আল্লাহর কোরআন রদবদল হয়েছে, আর মুসলমানের বিশ্বাস আল্লাহর কোরআনে একটা নোক্তাও রদবদল হয় নাই। যদি কেউ বলে রদবদল হয়েছে সে কাফের। ইরান থেকে বড় শিয়ারা কোরআন কারীম ছাপিয়েছে, সেখানে একটা সূরা আছে, তার নাম সূরাতুল ওয়েলায়া। আমাদের কোরআনে সূরাতুল ওয়েলায়া নামে কোন সূরা আছে? ওটা কোন সূরা? সূরা আলাম নাসরা। কি করছে তারা? 8 আয়াতের মধ্যে 9 আয়াত, একটা আয়াত ঢুকাইছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। হযরত আলীর মর্যাদা বাড়িতে যায়, একটা আয়াত ঢুকাই দিয়েছে। এই রকম শিয়ারা চোখ বন্ধ করে কাফের। ওরা কি? তারা ইয়াজিদকে গালিগালাজ করে, কিন্তু আমরা সেই জন্য গালিগালাজ করি না। আমরা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেনের হত্যায় তার নির্দেশ ছিল। 1 2
আল্লাহ রসুল যে খেলাফত রেখে গেছেন সে খেলাফতকে পরিবর্তন করে সে মুলুকিয়াত চালু করছে, ঠিক কিনা? খেলাফতকে অস্বীকার করছে, মুলুকিয়াত চালু করছে। 3, মদ পান করাকে সে হালাল মনে করত। সেজন্য ফাথুল কাদিরের লেখক ইবনুল হুমাম ইমাম মালিকের সূত্র ধরে বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল বলতেন সে কাফের। তারপরে দেখুন বদর যুদ্ধে যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন কারবালায়, ঢালের মধ্যে ওনার মাথা রেখে পাশে আরো 18টা মাথা ছিল আহলে বাইতের, ইয়াজিদের কাছে নেওয়া হলো দামেস্কে। এই মারদুদ অভিশপ্ত তার সভাসদদেরকে লক্ষ্য করে বলল, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশয়াখে কুরাইশিন ওয়া সানাদিদিহিম। বদর যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, কুরাইশদের 70 নেতা মারা গেছিল, তার মধ্যে তার দাদা উতবাও ছিল। আজ হোসেন ও তার সঙ্গীদের হত্যা করে বদর যুদ্ধের পুরস্কার দিলাম। সেই এজিদকে মুসলমান বলা যায়? ইমাম জাওজি রওয়ায়াত করেছেন, তাহলে আমি কি দলিলের বাইরে কথা বলছি? কি রে, কেমনে রে সিকারাতুল কুলুবি যিকরুল্লাহ না? জিকিরে প্রত্যেকটা রেত পরিষ্কার করার যন্ত্র আছে, আর অন্তকলবের ময়লা পরিষ্কার করার রেত হইলে একমাত্র কার জিকির? আল্লাহর জিকির। এই জন্য জিকির চলবেই, তবে জিকির নিয়ে যারা তামাশা করে এরা ধ্বংস হবে, ঠিক কিনা বলেন? আহলে বায়াত নিয়ে যারা তামাশা করছে এরা কি বাচ্চা না ধ্বংস হইছে? একটা মরছে কানা হইয়া। শুধুমাত্র কারবালার ঘটনা দেখেন, কই যাইতাম, মানে কারবালার ঘটনাটা ইমাম হুসাইন যারা শহীদ করছে এরার এক একটার শাস্তি যদি বর্ণনা করি, একটা মরছে অন্ধ হইয়া, আর একটা মরছে পেট কামড়ি হইয়া, আর একটা মরছে বুবা হইয়া, আর একটা চোখ কানা হইয়া, এমন ভাবে মরছে। শুধু এইটির কথা যদি কই তাইলে একের পর এক। আজ পর্যন্ত কে কইতার চিনি এজিদের কবরটা কই আছে? এই রোহিঙ্গা লাশই পাইছে না, কচ্চা গুল্লা কই জানে গেছে গা। এইটারে পাওয়া না গেল বাংলাদেশে কিছু এজিদ পাওয়া যায়। এই কথা কোন ঠিক কিনা বলেন? এজিদ কাফের। এজিদ কি? এজিদ কাফের, এজিদ মুরতাদ, এজিদ বেঈমান। তাকে যে কাফের জানবে না সেও মুরতাদ হয়ে গেছে। এজিদের সঙ্গে কিসের আপোষ? এজিদ ওই সময় ক্ষমতায় ছিল, সে কি একটা বিচার করছে এবং সে কি জিজ্ঞাসা করছে? বরং কল্লা মুবারক দেখা সে আরো তিরস্কার করছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, কষ্ট দিয়েছে আপনারা? আবার নিকন আমি ডাইনি ভাবি গেছে থেকে খারাপ লাগতেছে আমার, এটা অভ্যাস হয়েছে এই জন্য কই। আর মাঝে মাঝে যদি পারেন আল্লাহর ওয়াস্তে একটা অনুরোধ করি, যদি পারেন মাঝে মাঝে একটু গরম পানি দিয়ে দেন। কফি জীবনে কইতাম না, তোরা পাগল পাইছো তোমারে? আমি জীবনের সার কথা মনে করছ? গরম পানি দাও, মারহাবাগন। পরিষ্কার কথা, আমরা হুসাইনি মুসলমান। সব সময় আমাদের ইমেজ থাকে হুসাইনি প্রেমে প্রফুল্ল। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য হুসাইনি আদর্শ যারা অনুপ্রাণিত, তাদের দুনিয়াতে মাস্তানি, আখেরাতে মাস্তানি। কারণ পুলসিরাত কেউ যাবে হেঁটে হেঁটে পার হবে, আর হুসাইনি প্রেমিকরা পুলসিরাত আকাশের বিজলির মতন পার হয়ে যাবে, ঠিক কি না বলেন? আল্লাহ কবুল করুক, আমিন কন। ও যুবক ভাইরা আমার, আকাশের মধ্যে ফেরেশতা আসেনি। আমার নবীজি বলেন, এই ইমাম আবু ইয়ালা রহমাতুল্লাহ আলাইহি সালামা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, তিনি বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন নুজুমু আমানুন লিহালিস সামা। আকাশের যে অধিবাসী আছে তাদের জন্য নিরাপদ হলো তারকা, আর জমিনের মধ্যে আহলু বাইতি আমানুল লি উম্মতি, আর আমার আহলে বায়াত আমার উম্মতের নিরাপত্তার কারণ। তো বুঝছেননি কার কারণে সিন্নি খাইলেন, কার দ্বারা মোল্লা ছিনলেন না। এই জন্য আহলে বায়াতকে মহব্বত দরকার আছে না নাই? কেউ যদি অসুবিধা দিব, আমি কিন্তু রিয়েল মহব্বত নিয়ে ঢুকে গেলাম। কেউ হাসি তামসা করলে বুঝতে হবে এজিদের আসর করছে। একদম হৃদয়টা নরম করে আমার কথাগুলো বুঝতে হবে। আমি এতক্ষণ দলিল দিছি বোঝার জন্য। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, বল কেউ। কারবালার যুদ্ধে, কারবালার
ঘটনায় ইয়াজিদের কোনো দোষ ছিল না। এক হুজুর এই ক্লিন চেট দিছে, এটা মানুন যায়? মানুন যায়? আচ্ছা, কিন্তু হুজুরের বক্তব্যটা একটু খেয়াল করবেন। অনেকে কইব যে কি হুজুর আনছে খালি অমুকের তমুকের সমালোচনা করে গেছে। আরে বেটা তোরে বাঁচানোর লেগে কইতাছি, তোরে বাঁচানোর লেগে কইতাছি। অমুকের তমুকের বদনাম বলা আমার উদ্দেশ্য না, কারণ ওই বেটার আমি চিনি না, হে বেটা আমার চিনি না। হ্যার বাড়ির লগে আমার বাড়ি না যে লাইট ঠেলাঠেলি আছে, আমার লাইট ঠেলাঠেলি নাই। আমার আক্ষেপ, আমার আফসোস এবং আমার ইচ্ছা হচ্ছে তোমাদেরকে যেন তাদের খপ্পর থেকে বাঁচাইতে পারে, ফেতনাবাজদের খপ্পর থেকে যেন বাঁচাইতে পারে। নাইলে আল্লাহ রাসূলের দরবার আমারও হিসাব দিতে হবে যে তোরে যে আল্লাহ ইলম দিছিল, আমি রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারা থেকে তোর দিকে যে মায়ার নজর দিছিলাম, তোর অন্তরে যে আল্লাহর রহমতের ইলম আসছিল, ওই ইলম কোন কামে লাগাইছ? জবাব দিতে পারবো? আমাকে জবাব দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আমি 80 বছর 100 বছর 500 বছর বাঁচলে একদিন তো মরণ লাগবেই। ফারুকী হুজুর মারা গেছেন এলে 5 বছর আগে, তোরা শহীদ করে ফেলাইছ, জবাই করে দিছ, তাতে কি হয়েছে? 10 বছর 100 বছর পর হইলে ওনার মউত হইতো না? হইতো। কিন্তু 5 বছর আগে ইন্তেকাল করে আল্লাহর বান্দা নবীর আশিক বাঙালির অন্তরে নবীর প্রেমের ঝান্ডা তুলে দিয়েছে। আমিও চাই এরকম কিছু করি, আপনাকে কি অসুবিধা হয়? ইয়াজিদের কোনো দোষ ছিল না কারবালার ঘটনা, খেয়াল করবেন। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনে ইয়াজিদের জড়িত থাকার কিছু গ্রান পাওয়া যায়। মৌলবীর নাক কত লম্বা গো! 1441 হিজরির থেকে এখন 1441 হিজরির থেকে 61 হিজরি, হে সময়ের গন্ধ হে বেড়া পায়। আচ্ছা হুজুর মানলাম, আপনার কথাটাই মানলাম। এখন আমরা ইয়াজিদের কাফের কই দিকে, তারা আমগরে কয় শিয়া, আমরা বলে শিয়া। আচ্ছা, এখন আপনি যেন কইলেন ইয়াজিদের কাফের কম যাইতো না, তার অপরাধ ছিল না, কিন্তু হাসান রাদিয়াল্লাহর শাহাদাতের পিছনে তার কিছু এই জড়িত থাকার গ্রান পাওয়া যায়। আচ্ছা, ইমাম হাসান রাদিয়াল্লাহ কি আহলে বাইতের সদস্য না? ওনাদের বিরোধিতা কি নবীর বিরোধিতা না? ওনাদের বিরোধিতা কি আল্লাহর বিরোধিতা না? আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর সাথে এবং আমার রাসূলের সাথে যারা দুশমনী করবে, আমি আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বানাবো এবং দুনিয়া আখিরাতে তাদের উপর আমি আল্লাহ লানত দিলাম। জোরে কোন না নাউযুবিল্লাহ। ও ভাই, আমরা কারবালার 61 হিজরির পরে 61 হিজরির ঘটনায় ইয়াজিদের কাফের কই, আমনে সহ্য হয় না, কিন্তু আমনে তো 61 হিজরির আগেই ইয়াজিদের কাফের বানায় দিয়েছেন, খবর আছে নি? কারণ ইমাম হাসান রাদিয়াল্লাহর ইন্তেকাল 61 হিজরির আগে হয়েছে, কারবালার আগে হয়েছে। তখন যদি ইয়াজিদ দুশমনী কইরা ইমাম হাসান রাদিয়াল্লাহর উপর হামলা করে থাকে, তাহলে এটা তো সেই সময় কাফের হয়ে গেছে। এটা তো ইয়াজিদ 61 হিজরির কারবালার ঘটনার সময় ইয়াজিদ তো রেডিমেড কাফের ছিল। আমরা তো কই ওই ঘটনার পরে কাফের হইছে। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দেন, জোরে বলেন।